মেয়েরা কিন্তু মায়েদের কষ্ট বুঝে, এই কথাটা কিন্তু সবাই বলে, তাই না? আবার সেই মেয়ে যদি বড় হতে থাকে তাহলে তার কোনো কথাই নেই। ছোট্ট মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে রামিসার ছুটির দিন, মানে ছুটি না, আজকে স্কুলে যায়নি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো পরীক্ষার পরের দিন সে একটু রেস্টে আছে। তো যেহেতু বাসায় আছে আর এই কয়দিন ধুমসে পড়াশোনা গিয়েছে, সেভাবে ঘরের কোনো কাজ করতে পারেনি, গুছাতে পারেনি, সেজন্য সে আজকে তার ঘরটা গুছাচ্ছে। কারণ ছুটির দিনে রামিসা কী করে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। মানে রামিসাকে কী করে, আমরা তো আগেও বলেছি, যারা আমার পুরনো ভাই বোন তারা সবাই জানেন আমার বাসায় কিন্তু কোনো কাজের বুয়া, কোনো হেল্পিং হ্যান্ড কিছুই নেই, ছোটা বুয়াও নেই। তো সব কাজ আমাদেরকেই করতে হয়। আমরা চারজন মিলেমিশে আমাদের কাজগুলো ভাগ করে করে নেই। যখনকার কাজ তখনকে শেষ করে ফেললেই কিন্তু কাজগুলো কিন্তু আর মানে বেশি হয়ে থাকে না। যেমন রামিসার ঘরগুলো গুছিয়ে ফেলে, আমরা আমাদের ঘর গুছিয়ে ফেলি। তো এই যে রামিসা কিন্তু বেড কভার চেঞ্জ করে ফেললো, কারণ যেহেতু এই কয়দিন পরীক্ষা ছিল কিছুই করতে পারেনি। আর সেভাবে আমিও ওইভাবে গুছাতে পারিনি, কোনো রকম গুছিয়ে দিয়েছি আর পড়াশোনা করেছে। যেহেতু আজকে এসে বাসায় আছে, সব কিছু ক্লিন করে নেবে। এভাবে বিছানার চাদরটা চেঞ্জ করে দিল, তো ওগুলো ধুতে হবে। আর এদিক থেকে তার রুমগুলো সে গুছিয়ে নিচ্ছে। যা বলছিলাম আপনাদের সাথে, কার কার ঘরে আপনাদের মেয়ে আছে বা বড় মেয়ে আছে জানাবেন কমেন্টস করে। আর আমার বাসায় তো আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে সবার বড়, এবার ক্লাস 10-এ পড়ে, মানে সামনে সে এসএসসি পরীক্ষা দিবে। আর রাইসুল তো কেজি ক্লাসে পড়ে। আপনারা অনেকেই যারা পুরনো তারা তো অবশ্যই জানেন, যারা নতুন ভাই বোন তাদের জন্য আমি বলে দিলাম। রামিসা ক্যান পাবলিকে পড়ে, ইংলিশ ভার্সনে পড়ে। আর রাইসুল আমাদের পাশেই আরবান স্কুল অ্যান্ড কলেজ, সেখানে পড়ে। কারণ রাইসুল খুব ছোট, ওকে নিয়ে এত দূরে দৌড়াদৌড়ি করাটা আমার পক্ষে আসলে সম্ভব না। সেজন্য আমি আর দূরে কোথাও যাইনি। আর আরবান স্কুল অ্যান্ড কলেজটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্যই এখানকার স্কুলে দেওয়া। এখানকার স্কুলের স্যার ম্যামদের ব্যবহার, পড়াশোনা, নিয়ম শৃঙ্খলা সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তো সেজন্য আমি আর দূরে কোথাও যাইনি। আর রামিসা ক্যান পাবলিকে আছে, আর রামিসা তো নিজে নিজেই যাওয়া আসা করে, সেজন্য আমার আর বেশি ঝামেলা হয় না। তো রামিসা কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চোপড়টা দিয়ে দিল। এদিক থেকে সব কাপড় চোপড় গুছিয়ে নেবে আর ডাস্টিং করে নেবে। ডাস্টিং করার পর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আসলে আমরা বাসায় সারাদিন যা যা করি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো কখনোই সম্ভব হবে না, আর প্রচুর বোরিং একটা ভিডিও হয়ে যাবে। নারীদের কাজের কিন্তু কোনো শেষ নেই, তাই না? এই যে মাসফিয়া কাজ করছে, মানে রামিসা কাজ করছে, ওর আরেক নাম মাসফিয়া, তো আমি দুটোই বলে থাকি। এই যে ও কাজ করছে, এটা করা ছাড়াও কিন্তু আরও সারা ঘরে অনেক কাজ। যেহেতু আমার বাসাটা খুব একটা ছোটও না, একটু বড়ই হবে, তো একটু কষ্টই হয়। ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, কাপড় চোপড় তো ওয়াশিং মেশিনে দিয়ে দেই, হাঁড়ি পাতিল ধোয়া, রান্নাবান্না, মাছ কাটা ধোয়া, তো সব কিছুই যেহেতু করতে হয় নিজেদেরকে, তো নিজেরা নিজেদের কাজগুলো গুছিয়ে নেই। রাইসুলের জিনিসপত্র গুছিয়ে রাখে, আর রামিসার রুমটাকে গুছিয়ে রাখে। এভাবে করলে কিন্তু বেশি কষ্ট হয় না। আর আমাদের এদিক থেকে কোনো কোনো কাজের মানুষ পাওয়াও যায় না, এদিকটাতে থাকে না আর কি, কাজের বুয়া পাওয়া যায় না। আর আসলে সব কাজ যদি আমরা অন্যের উপরে বেশি নির্ভরশীল হয়ে যাই তখন কিন্তু একটু অসুবিধাই। তো যতটুকু পারা যায় নিজেরা সব কিছু মিলেমিশে করলে কিন্তু ভালোই থাকে আর কি, শরীরটাও ভালো থাকে। আর নিজেদের কাজটা নিজেদের মতো করে কিন্তু গুছিয়ে নেওয়া যায়। অনেকেই বলবেন যে কাজের মানুষ ছাড়া কি চলা সম্ভব হয় নাকি? আসলেও সম্ভব হয় না, কিন্তু যেহেতু আমাদের এখানকার পাওয়া যায় না, তো নিজেদের কাজ নিজেরা করে অভ্যাস করাটাই তো ভালো, তাই না? আমাদের এদিকে তো উপায় নেই। আর যাদের সুবিধাটা আছে যে পাওয়া যায়, সেক্ষেত্রে সেভাবে করাই ভালো, কারণ এত কাজ কিন্তু আসলে করা সম্ভব না। সেখানে ছোট বাচ্চা থাকে যাদের পড়াশোনা করাতে হয়। তো আমার তো দুই বাচ্চা, দুজনকেই পড়াশোনা দেখতে হয়। আর রামিসা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, ওর প্রতি একটু বেশি যত্ন নিতে হয়। আর রাইসুলেরও কিন্তু পরীক্ষা চলতেছে, তো রাইসুলকে সেভাবে আমাকে রেডি করাতে হয় পড়াশোনা করিয়ে। ও তো একা একা পড়তে বসতে পারে না। তো ড্রয়িং স্কুল আছে, সবাই আপনারা আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, পড়াশোনা যেন ভালো করে করতে পারে।
এদিক থেকে রামিসার ঘর গুছাচ্ছে, ওদিক থেকে আমিও আমাদের ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম রামিসা কী করে, আসলেও রামিসা কোনো কাজ করে কিনা বা ঘরের মেয়েরা কোনো কাজ করে কিনা এটাই দেখানোর ছিল। কারণ আমার জানা মতে যাদের ঘরে মেয়ে আছে, মানে বড় মেয়ে হোক বা ছোট মেয়ে হোক, মানে মেয়ে যাদের ঘরে আছে সেই ঘরটাই কিন্তু লক্ষ্মী। তো তারা কিন্তু অবশ্যই টুকটাক কাজ করে। আর আমি যেহেতু রামিসাকে অনেক কাজ শিখাই, মাঝে মাঝেই করাই, যেমন রামিসা আমাকে মুরগি কেটে দেয়, মাছ কেটে দেয়, আর হাঁড়ি পাতিলও ধুতে পারে, ভাত রান্না করতে পারে, ডিম ভাজতে পারে, নুডলস করতে পারে, এখন সে পিৎজাও করতে পারে, কাবাব করতে পারে। এখন অনেকটা কাজ সে শিখে নিয়েছে আমার কাছ থেকে দেখে দেখে। অনেক সময় সে আমার চ্যানেলের ভিডিও দেখে দেখেও কিন্তু কাজ করে, যেমন কেক বানানোটা কিন্তু সে সম্পূর্ণই ভালো পারে। মনে হয় যে এখন সে আমার থেকেও ভালো কেক বানাতে পারে, কারণ এটা সে শিখে গিয়েছে। পায়েস তৈরি করা, অনেক কিছুই করে। তো কি বলবো আপনাদের সাথে, কারণ প্রথম মা ডাক শোনাটা কিন্তু আমার রামিসার মাধ্যমেই, আমার কোল আলো করে কিন্তু রামিসা পৃথিবীতে এসেছিল। তো সর্বপ্রথম মা ডাক কিন্তু আমি রামিসার মাধ্যমেই শুনেছি। তো রামিসা যেহেতু বড় মেয়ে, রাইসুলের থেকে রামিসার বয়সের বেশ কিছুটা তফাৎ। তো রামিসা তো ঘরের লক্ষ্মী, বা ঘরের অনেক কিছুই কিন্তু রামিসা দেখাশোনা করে। তো আমি কিন্তু ওকে অনেক কিছু করাই, মানে ওকে অনেক কিছু দায়িত্ব দেই, যেহেতু বড় হচ্ছে শিখতে হবে। আরও আলহামদুলিল্লাহ সব কিছু পারেও। সবাই দোয়া করবেন, সামনে এসএসসি পরীক্ষা, যাতে খুব ভালো করে ভালো রেজাল্ট করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। রামিসার খুব ইচ্ছা সে বাহিরে পড়াশোনা করতে যাবে, এটাও আপনারা দোয়া করবেন যাতে ওর ইচ্ছেটা পূরণ হয়, বাহিরে পড়াশোনা করতে যেতে পারে। এই তো রামিসা তার পড়ার টেবিলটা, এই পড়ার টেবিলটা কিন্তু এরকম ছিল না। এই পড়ার টেবিলটা কিন্তু আমার ছিল, মানে সর্বপ্রথম এটাতে আমি পড়েছি। কারণ আমার তো বিয়ে হয়েছে 2002-এ, 2003-এ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তো তখন আপনাদের ভাইয়া কিন্তু আমাকে টেবিলটা কিনে দিয়েছিলেন। তো সেই টেবিল আমি পড়েছি। তারপরে রামিসা ছোটোবেলায় থেকে এখন পর্যন্ত পড়ছে। তো টেবিলটা কিন্তু একটু কেমন একটা অন্য কালার হয়ে গিয়েছিল, আর কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভেঙেও গিয়েছে। তো সেগুলো রামিসা সব মেরামত করে এইভাবে রং করে কিন্তু সুন্দর কালার করে নিয়েছে। এখন কিন্তু টেবিলটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এই টেবিলটা কিন্তু পুরনো। আসলে কিন্তু এই টেবিলটার অনেক বয়স। রামিসা বলেছে যে এই টেবিলটাও চেঞ্জ করবে না, এটার প্রতি কিন্তু মায়া চলে এসছে। তো সেই জন্য এটাকে রং করে সুন্দর করে নিয়েছে আর টেবিলটাকে গুছিয়ে নিচ্ছে। এই রুমটা কিন্তু রামিসার রুম, তো এটাতে রামিসাই থাকে। এই রুমের সব কিছুই কিন্তু সুন্দর করে গুছগাছ করে রাখে। দেখতে পাচ্ছেন বইয়ের ভান্ডার, কারণ এসএসসি পরীক্ষার্থী, বই তো লাগবেই। তো বিভিন্ন রকমের বই, টেস্ট পেপার, উদ্ভাসের বই সব কিছুই আছে। সব কিছুই ও ঝেড়ে পোছে পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু সব ময়লাগুলো নিচে পড়বে। এখন নিচে পড়ার পর ঘরটা ঝাড়ু আর মুছে ফেলবে। আর মোছা কিন্তু ওই স্ট্যান্ড দিয়েই মুছে ফেলবে, কারণ নিচে বসে কিন্তু মোছাটা একটু কষ্টকর হাত দিয়ে। তো স্ট্যান্ড দিয়েই আমরা বেশিরভাগ মুছি, পরিষ্কার করি। একটা কথা কিন্তু সবাই বলে যে ঘরের প্রথম মেয়ে নাকি, বাসায় মেয়ে হলে নাকি ঘরের লক্ষ্মী হয়, মানে খুব ভালো হয়, বরকত আসে সংসারে। এটা কিন্তু আসলেই সত্যি কথা। তো রামিসা আসার পরে কিন্তু, রামিসা জন্মের পরে আমাদের এই বাসার কাজটা কিন্তু আমরা শুরু করেছিলাম। রামিসা যখন আমার পেটে, তখন আমি আমার বাসার কাজটা শুরু করেছিলাম। আর রামিসা যখন জন্ম হয়েছে তখন আমি ছাদ ঢালাইটা দিয়েছি, মানে প্রথম যে ছাদ ঢালাই সেটা। আর রামিসাকে কোলে নিয়েই কিন্তু আমি এই নতুন বাসাতে কিন্তু ঢুকেছি। এটা হচ্ছে রামিসার খুব পছন্দের বুক সেলফ। তো বুক সেলফ আমি নিজের পছন্দ মতো করে গুছিয়ে রাখে আর কি। সে তার সব কিছুই, তার স্কুলের যে ব্যাচ, সেই ব্যাচটা পর্যন্ত সে সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু, মানে স্মৃতি হিসেবে। আর রাইসুল কিন্তু আবার এতটা গোছানো না। রামিসা কিন্তু ছোটোবেলায় যত খেলনা ছিল সেগুলো কিন্তু রাইসুল খেলে টেলে সব শেষ করে ভেঙে টেঙে ফেলেছে। রামিসা আবার সব কিছু গুছিয়ে রাখতো, প্রথম দিন খেলতো, তারপরে কিন্তু গুছিয়ে রাখতো। আর এখানে
এখানে রামিসার কিছু সার্টিফিকেট আছে, কিছু মেডেল আছে, খেলা দিয়ে পেয়েছে, কিছু আছে, কিছু ডিসপ্লে দিয়ে পেয়েছে, এগুলো আছে, কিছু সার্টিফিকেট আছে। সব কিছু সে সুন্দর করে গুছিয়ে রেখেছে যাতে করে মানে দেখলেই শান্তি পায় আর কি, স্মৃতি এগুলো। তো এই পুরো বুকসালটাই সে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার বই, পছন্দের বই, কিছু শোপিস সে নিজে নিজে কিনেছে, সেগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে। আসলে মেয়েরা তো একটু গোছালোই হয়, তাই না? আর ছেলেরা একটু অগোছালো হয়, এটাই কিন্তু স্বাভাবিক। আর সেই তুলনায় রাইসুল একটু অগোছালো, তাও রাইসুল সব কাজ নিজেই করে, নিজের কাজ নিজে গুছিয়ে রাখে, অত ঘর নোংরা করে না, অপরিষ্কারও করে না। হালকা টুকটাক দুষ্টামি তো আসলে ছেলে বাচ্চারা করবেই, তাই না? এটা স্বাভাবিক। এই সব শোপিসগুলোই কিন্তু রামিসা নিজে জমিয়ে, টাকা জমিয়ে কিন্তু একটু একটু করে কিনেছে। যখনই আর কি মার্কেটে যায় তো নিজের টাকা নিজে সে টিফিন মানি থেকে যা জমায় সেগুলো দিয়েই কিন্তু টুকটাক করে সে কেনে। এই হচ্ছে রামিসার, এক পাশে রামিসার ফুপ্পির সাথে আর এক পাশে রামিসার নানুপার সাথে। এই ছবিটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।